করবো গাইস? লিপস্টিক নাই, লিপস্টিকের মাথা না গুলো একটু লাল লাল করে, একটু অন্ধকার আসতেছে গাইস, তোমরা ম্যানেজ করে নিও। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি হৃদয়। তো কেমন আছো তোমরা সবাই? তো বরাবরের মধ্যে যেহেতু আমি প্রতিদিন লাইফস্টাইল ব্লগ দিচ্ছি, তো আজকেও বুঝতেছি না যে কি নিয়ে লাইফস্টাইল ব্লগ করব। তো ভাবলাম যে কেন না একটা অন্যরকম ভিডিও বানানো যায়। তো আমার বোন আজকে, যাকে তোমরা অলরেডি চিনো, তো কই চলে আয়, তো সে আমাকে একটা আজকে বুদ্ধি দিল যে কেন না আমরা একটা চ্যালেঞ্জ ভিডিও বানানো যায়। তো সে আজকে আমাকে একটা চ্যালেঞ্জ নাকি দিবে। তো সেই চ্যালেঞ্জটা যদি আমি পাস করতে পারি, তো তাহলে সে নাকি আমাকে একটা গিফট দেবে। তো আমাকে কি চ্যালেঞ্জ দিবি? তোমাকে সাজাইতে হবে। তার মানে সে বলতে চাইছে যে আজকে আমাকে তার মেকআপ আর্টিস্ট হতে হবে, যে আমি তাকে আদৌ ভালোভাবে সাজাতে পারি কিনা। কারণ যদিও ছেলে এর আগে হয়তো, আমরা ছেলেরা অতটা অভ্যস্ত না, কিন্তু আমি একটু ওকে সাজা দিতে অভ্যস্ত। কারণ আমাদের পরিবারে ওর আর কোনো, আমাদের কোনো বড় ভাই বোন নাই। আমার মাও একটু যেহেতু গ্রামে থাকে, তো এসব সম্পর্কে একটু কম জানে। তো যেহেতু আমি একটু বাইরে থাকি, বা আমি একটু বাইরে ট্রেন্ড, বাইরে কিভাবে কি করতে হয় একটু ফোন চালাই, তো অবশ্যই আমার একটু না একটু এসব সম্পর্কে নলেজ আছে। আর যেহেতু আমি চাই যে সর্বদাই আমার বোন যেন সব কিছুতে এগিয়ে থাকে, তো যার কারণে আমি এক কথা তাকে সাজেস্ট করি যে কখন কোন ড্রেস পরতে হবে, কি কোন স্টাইল যায়, এসব কিছু। যদিও এসব অনেকে খারাপ চোখে দেখে, কিন্তু কে কি ভাবলো, কে কি মনে করলো, তাতে আমাদের কিছু যায় আসে না। কারণ দিন শেষে আমরা যেটা নিয়ে খুশি থাকবো সেটাই হচ্ছে আসল। কারণ মানুষের কথা গায়ে লাগলে কোনো কিছুতে এগোনো সম্ভব না। তো আমাকে, যে আমি যে আজকে চ্যালেঞ্জটা করব, তো সেই চ্যালেঞ্জে জিতলে আমাকে তুই কি দিবি? টাকা দিব। अच्छा। টাকা দিবি? কত টাকা দিবি? 200। 200? মাত্র 200 টাকা? আমি ছোট না, তাহলে ওটাই যথেষ্ট। ওটাই যথেষ্ট? তো আচ্ছা, যেহেতু তুই ছোট, মানলাম যে আমার একমাত্র ছোট বোন, যেটা দিবে সেটাই খুশি। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক, যে আজকে আমি তার দেওয়া চ্যালেঞ্জে আদৌ উত্তীর্ণ হতে পারি কিনা। তো চলো শুরু করা যাক। তো একটা জিনিস মাপ চেয়ে নেই, কারণ আমরা যেহেতু রুমে ভিডিও করতেছি আর আমাদের রুমটা খুব অন্ধকার। তার উপর হচ্ছে আজকে আকাশটা একটু মেঘলা, কারণ এখন একটু বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো যার কারণে বেশি রুমে লাইট নেই। আর আমাদের রুমে তো তোমরা দেখতেই পারতেছো কিরকম, লাইট জ্বালাও ততটা ভালো দেখা যায় না, তবুও জানালা খুলে দিয়েছি। তো তাও তোমরা ম্যানেজ করে নেবে, আশা করি তোমরা বুঝতে পারবে আমাদের ব্যাপার। তো আজকে আমাকে মেকআপ আর্টিস্টের দায়িত্ব পালন করতে হবে। তো আমাদের কাছে তত বেশি মেকআপ করার জন্য জিনিস নাই, আর আমিও তত সম্পর্কে জানি না। তো বর্তমানে আমাদের কাছে যেগুলো উপস্থিত আছে সেগুলো দিয়ে আমি তাকে সাজানোর চেষ্টা করব, যে দেখি তাকে কিরকম সাজাই। এবং তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা যে আমার সাজানোটা কি আদৌ ভালো হয়েছে কিনা। তো চলো বেশি কথা না বাড়াই, ভিডিওটা স্টার্ট করি। কিছু কথা বলিনি, কারণ যেহেতু আমি ছেলে, আর এসব হয়তো অনেকে বড় বড় দেশে যেগুলো থাকে সেগুলো সব হেয়ার স্টাইলিস্ট থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট সবকিছু ছেলেরাই হয়ে থাকে। কিন্তু আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামেও সচরাচর এগুলা মানে ভালো চোখে দেখে না মানুষ, যে একটা ছেলে একটা মেয়েকে সাজাবে। কিন্তু আমার বোনের যেহেতু কেউ নাই সাজেস্ট করার, তো যার কারণে আমিই তাকে সাজিয়ে থাকি। তো হয়তো তোমরা বিষয়টা বুঝতে পারবে। আর তাছাড়া বেশি না আর কি, যেগুলো আর কি যতটুকু সম্ভব আমি পারি। আমি মাঝে মাঝে ফোন দেখি, তো দেখি যে তাকে কতটুকু আমি এক কথায় সাজাতে পারি। তো প্রথমেই সে যেহেতু গোসল করে আসতে বলছি, কারণ ভিডিও করব, তো তার উপর সে গোসল করে আসছে, গোসল করার সময় সে একটু কিছু মুখে দিচ্ছে ময়শ্চারাইজার। তো আমি প্রথমে একটা, তাকে কিছু নাই, প্রথমে তাকে একটা পন্স পাউডার আছে আমাদের বাসায়, তো সেটা দিয়ে দিব। ফ্যান যেহেতু চালু, গরম খুব, তো যার কারণে সব উড়ে যাচ্ছে। নিজে নিজেই দেখো, দেখি হাতটা দাও, মিশাও। এই যে আয়না, আয়না দেখে মিশাও, প্রথমে মুখটা মিশাও। কারণ আমি পন্স পাউডারটা তাকে দিতে বললাম, কারণ যেহেতু ছোট বাচ্চা, তার উপর আমাদের কাছে তত বেশি কিছু নাই যেগুলো মেকআপ করার জন্য প্রয়োজন। আর তাছাড়া ওর মুখে একটু হালকা কিছু উঠছে, তাই আমি ভাবতেছি আমি জাস্ট নর্মাল পাউডার এইভাবেই সাজাই, কারণ ওগুলো যেন আর বেশি না হয়। এমনি আমাদের যেগুলো মেকআপ আছে সেগুলো খুবই একদম সস্তা, যেগুলো এক কথায় বেশি টাকা না। তো যার কারণে ওগুলো দিলে হয়তো আরো বেশি ক্ষতি হবে। তো যার কারণে আমি তাকে পন্স পাউডার দিতে বলি। আমরা এইভাবে আমি তাকে সাজাই, দেশে নিজে আমি তাকে জাস্ট বলি এবং সে জাস্ট করে। আর যেগুলো এক কথায় সম্ভব না একা করা, সেগুলো করে যাচ্ছে সেগুলো কপালটা ভালো।
শ্যাডো দেওয়া কমপ্লিট। এখন কি দিব? এখন একটু নরমাল দিব হচ্ছে হালকা লিপস্টিক। লিপস্টিক কই? লিপস্টিকটা প্রায় শেষের দিকে। কি আর বলবো, আগে জানতামই না যে লিপস্টিক শেষ, না হলে একটা নিয়ে আসা যেত। তো এখন ভিডিও করার সময় দেখতেছি লিপস্টিক নাই, কারণ আমাদের বাসায় কোনো মেয়ে নাই, ওই একমাত্র। আর আমার মা গ্রামে থেকে, আমার মা এগুলো ব্যবহার করে না। তো আর এগুলো সম্পর্কে তত বেশি জানিও না। আমি আর আমার ভাই এক কথায় তার কি কি লাগবে না লাগবে, আমার বাবা বেশি এগুলো সম্পর্কে জানে না। তো আমি আর কি তার জন্য এগুলো বুঝি যে কি কি লাগবে। যেহেতু দেখি আমার আরো অন্যান্য বন্ধু বান্ধব কিভাবে তারা ড্রেস আপ করে বা ফোন চালায়, যে কখন কি আসে। তো যদিও সাধ্য নেই এগুলো ওরকম কেনার, তাও যতটুকু পারি তাকে দেওয়ার চেষ্টা করি। তাই ইয়া করে না, নিজে নিজে ঠান্ডাটা করি, ওটা করে রাখি, নিজে ইয়া করে না, এক কথায় ঠোঁটটা ঠিক করে নিই। নিজে এক কথা এরকম করি। কি করবো গাইস, লিপস্টিক নাই, লিপস্টিকের মাথা নাই, তো যার কারণে আঙুল দিয়ে ইয়া করে করাইতে হলো। তোমরা ম্যানেজ করে নি। তো এখন একটু দিব হালকা, জানি না এটাকে কি বলে, যেহেতু এখানে আছে। তো দেখতাম যে অনেকে গালগুলো একটু লাল লাল করে, তো আমি ভাবলাম যে একটু দেই, যেহেতু লাল জামা পরছে হয়তো ভালো লাগবে। শেষ প্রায়। এখন হালকা একটু দেখি যে কি কি মিস পড়লো, ওইটা দেখি। তো গাইস, কেউ হাসবা না কিন্তু, কারণ আমি যতটুকু পারি ততটুকুই। আর এগুলো সম্পর্কে আমার বেশি জ্ঞান নাই। তো যতটুকু আমি চেষ্টা করলাম ওর জন্য, কারণ ও আমাকে চ্যালেঞ্জটা দিছে, তো যার কারণে আমি করতেছি। তো এখন হচ্ছে একটু, ও হচ্ছে আমার উপরে একটু রাগ, কারণ ওর চুল আগে এতটুকু ছিল। তো যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামে থাকি, আমার বাবা মারও একটু সামর্থ্য কম, তো যার কারণে ও ঠিকমতো চুলের যত্ন নিতে পারে না। আর ও কিন্তু একবার চুল বড় হওয়ার পর একবারও চুল কাটে নাই। তো আমি ভাবছিলাম যে ওকে একবার কোথাও গিয়ে ভালোভাবে চুলটা কাটায় নিয়ে আসি। তো তোমরা হয়তো এর আগেও ভিডিওটা দেখেছো, আমার বোনের চুল কাটাতে কোথায় নিয়ে গেলাম। তো যার কারণে সে একটু আমার উপর আপসেট, কারণ তার চুল ছোট করে দেওয়া হয়েছে। তো যার কারণে এখন হেয়ার স্টাইলটা কি করে দেবো সেটা বুঝতেছি না। তো দেখি যে কি হেয়ার স্টাইল করতে পারি। তো এখন আমি করব হচ্ছে হেয়ার স্টাইল। আর আমি যতদূর জানি যে মেয়েদেরকে খোলা চুলেই বেশি ভালো লাগে, তাই না? দেখি এদিকে। এদিকে।
আমি আর কি হেয়ার স্টাইল করে দেবো, আমার কাছে তো এটাই ভালো লাগতেছে। হেয়ার স্টাইল করাবো না, এমনি আর কি মাথায় একটু ক্লিপ পরাবো, যে একটু ভালো যেন দেখায়। এটা কি যাবে? তো গাইস, শেষ হেয়ার স্টাইল কমপ্লিট। এখন আর কি করাবো? এটা কি দিব? না, এটা ভালো লাগবে না, এটা পিছনে দিলে হয়তো ভালো লাগতো। তো এতটুকুই গাইস, এতটুকুই আমি মেকআপ, তার মেকআপ আর্টিস্ট হয়ে তাকে এতটুকুই করালাম। তো এখন তোমরা কমেন্ট করে জানাও যে আদৌ তাকে ভালো লাগতেছে কিনা, এবং আমি কতটুকু পাশ করতে পারছি এই চ্যালেঞ্জে, যে একজন ছেলে হয়ে আমার বোনকে কেমন করে সাজালাম, এবং আদৌ তাকে ভালো লাগতেছে কিনা। তো এই ছিল তার ফাইনাল লুক। আমার যতটুকু সাধ্য আমি তাকে সাজাইছি। এখন তোমরাই বলো তাকে কেমন লাগতেছে, আদৌ ভালো লাগতেছে রেডি কিনা। করা কমপ্লিট, এখন হচ্ছে রেজাল্টস জানার পালা, যে আদৌ আমি তার পরীক্ষায় পাশ করতে পেরেছি কিনা। তো প্রথমে একবার তাকে নিজেই দেখুক যে তাকে কেমন লাগতেছে। তো এই যে দেখ, কি ভালো লাগতেছে? হুম, তো কি খুশি? হ্যাঁ। আমার কাছে তো ভালোই লাগতেছে, কারণ ছেলে হয়ে যেটা সাজাইছি ভালোই লাগতেছে, তাই না গাইস? যদিও হয়তো আমার ক্যামেরাটা একটু খারাপ বা আমাদের রুমের লাইটটা একটু ভালো না, তো যার কারণে আমি বুঝতে পারতেছি না যে কেমন লাগতেছে। তো তোমরা একবার দেখে কমেন্ট করে বলো যে আমি তাকে কেমন সাজাইছি। তো আমার পুরস্কারটা কই? এই যে আমার 200 টাকা, থ্যাংক ইউ। তো তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লাগে এবং এরকম চ্যালেঞ্জ, যদি আরো নানান রকম চ্যালেঞ্জ, যেমন ফুচকা চ্যালেঞ্জ, আরো বিভিন্ন রকম ব্লাইন্ড ফোল্ড চ্যালেঞ্জ যদি তোমরা আমাদের ভাই বোনের দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেল, লাইক কমেন্ট করবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, আর বেশি বাড়াবো না। তো আর হ্যাঁ, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে আমার বোনকে কেমন লাগতেছে এবং আমি কেমন সাজাইছি। তো এতটুকুই, তো ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম গাইস, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে।